সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ একটি নিউ ক্লাসের টপিক্স নিয়ে। বন্ধুরা, আমাদের কিন্তু অষ্টম শ্রেণীর কোষে থেকে 5.2 ইতিমধ্যে শেষ হয়েছে। তো এবার আমরা কোষে থেকে 5.3 কিন্তু একেবারে তোমাদেরকে স্টার্ট করাবো আমি এই 4-এর দাগের অঙ্কগুলো থেকে। তো দেখো 4-এর দাগে কী বলেছে, a+9/a=3 হলে a³ + 27 এর মান কি হবে, সেটা তোমাদেরকে কিন্তু 4 দাগের অঙ্কটি দেওয়া রয়েছে। a+9/a=3, তো এটা কিন্তু তোমাদেরকে দেওয়া রয়েছে। এবার মান বের করতে হবে কিসের, a³ + 27 এর মানটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি এর হোল কিউব, a³ লিখতে পারি 27কে লিখতে পারি 3-এর কিউব। কেন লিখতে পারি, সব কিন্তু আগের ক্লাসগুলোতে বলেছি, কারণ 27 হচ্ছে 3টা 3-এর গুণফল, তাই লিখতে পারি 3 এগুলো কিন্তু বলেছে আগের ক্লাসে, আর কিন্তু এই ক্লাসে বলছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এরপর এর একটি সূত্র রয়েছে, সূত্রটা আগের ক্লাসগুলোতে বলেছি, সেগুলো কিন্তু দেখে এসো। কোষে থেকে 5.2 কিন্তু এই সমস্ত সূত্র কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করিয়ে কিন্তু অঙ্কটা করেছি। এখানে স্যার বলছি না, জাস্ট তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। তাহলে দেখো, যখন a³ + 3 রয়েছে, এটা কিন্তু পুরো a³ + b³ মতো। এটাকে লিখতে পারি a+3 * a² - ab। a হচ্ছে এটা, b হচ্ছে এটা, যদি ধরি 3 আর a গুণ হিসেবে থাকবে, আর প্লাস b², b হচ্ছে 3, 3-এর স্কোয়ার মানে কত 9, এটা কিন্তু লিখতে পারি এভাবে। এবারে আমাদেরকে a² - 3a + 9 এর মানটা বের করতে হবে। তো এখানে আমরা এখান থেকে জাস্ট বের করছি, দেখো। তো এটাকে আমরা লিখতে পারি, এই কোণাগুণি গুণ হবে, তোমরা জানো। লাইন টানলাম, নিচে a আছে যেমন বসে দিলাম, a আর a গুণ করলে হবে a², এখানে +9 যেমন আছে থাকলো, এখানে =3। তো এটাকে লিখতে পারি, এখানে পুরো উপরেরটা লিখছি a² + 9, এই এর সাথে 3 গুণ হবে, হয়ে যাবে আমাদের 3a। তাহলে a² + 9 = 3a হচ্ছে। এরপর এটাকে আরেকটু সাজিয়ে লিখছি a², এই +3aটাকে আমরা এই ধারে নিয়ে যাচ্ছি, সমানের বিপরীতে হবে এটা -3a, আর এখানে +9 যেমন আছে থাকলো, = 0, কারণ 3 তো ওই ধারে চলে গেছে, এই ধারে আর কিছু নেই, মানে 0। তাহলে আমরা a² - 3 + 9 এর ভ্যালুটা কত পেলাম, 0। এই ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি, a+3, এখানের ভ্যালুটা এই যে a² - 3 + 9 এর ভ্যালু কত, 0। এখানে আমরা 0 বসাচ্ছি, তাহলে 0-র সাথে যাই গুণ করো না কেন আমাদের 0ই আসে। তাহলে আমাদের a³ + 27 এর মান হলো আমাদের 0। তারপর 5-এর প্রশ্নটা তোমরা দেখো রয়েছে কি, 5টা রয়েছে, দেয়া রয়েছে কি a/b + b/a = 1 হলে তোমাদেরকে কিন্তু মান বের করতে হবে a³ + b³ এর কিন্তু তোমাদেরকে মানটা বের করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি a এর হোল কিউব, b³ লিখতে পারি b এর হোল কিউব, এভাবে। তারপরে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b × a² - ab প্লাস কিন্তু b²। তারপর আমরা এখানে দেখি এটা সমাধান করে এই দুটোর মধ্যে কার ভ্যালুটা পাই। তো এটাকে আমরা লিখতে পারি, দেখো এই কোণাগুণি গুণ হবে এবং এই কোণাগুণি গুণ হবে। প্রথমে a আর a গুণ করলে হবে a², তারপর প্লাস b আর b এ গুণ করলে হবে b², লাইন টানলাম, নিচে a আর b যেমন গুণ হিসেবে থাকলো রইলো, তারপর সমান 1 যেমন আছে থাকলো। তারপর উপরেরটা যা আছে রেখে দিচ্ছি a² + b², ab এর সাথে 1 গুণ হবে, হয়ে যাবে ab। আর এটাকে লিখতে পারি a², পুরো ab কে আমরা এধারে নিয়ে যাচ্ছি, হয়ে যাবে আমাদের -ab, এখানে প্লাস b² যেমন আছে থাকলো, = 0 দিলাম, কারণ ab তো এধারে চলে গেছে আর সমানের এধারে কেউ নেই, পড়ে নেই, তাই আমরা দিতে পারি a² - ab + b² এর মান পেলাম কত, 0। এরপর a + b যেমন আছে লিখলাম, a² - ab + b² এর মানটা কত পেয়েছি, এই যে 0, এই জায়গাটা আমরা বসতে দিচ্ছি 0, 0-র সাথে তোমরা যাই গুণ করবে 0ই আসবে। তাহলে আমাদের এর অ্যান্সারটাও কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু 0। এরপর আমরা 6-এর দাগের অঙ্কগুলো দেখো সমাধান করব। 6-এর দাগের কিন্তু প্রথমেরটাই দেখো রয়েছে 1000 a³ + 27 b6, এটা কিন্তু আমাদের রয়েছে। তো 1000কে আমরা লিখতেই পারি, দেখো এখানে লিখছি 1000কে লিখতে পারি 10 × 10 × 10, 3টার 10-এর গুণফল হিসাবে, মানে এটা লিখতে পারি 10⁻³ এটা লিখতে পারি। এখানে লিখছি 10, এরপর দেখো এর মাথাও 3 রয়েছে, তাই এভাবে লিখছি, তারপর ব্র্যাকেট দিয়ে 3 লিখছি। এটা এভাবে আমরা লিখতে পারি পুরো 1000 a³কে, কারণ 10-এর কিউব, দেখো এই তো তোমরা জানো এগুলো, যে যদি 10 এর কিউব থাকে, তো এখানে হবে কি, এই কিউবটা 10-এর মাথাও চাপবে আর কিউবটা এর মাথাও চাপবে, তো 10-এর মাথায় কিউব চাপবে এইভাবে, আর এর মাথায়ও কিউব এইভাবে চাপবে। আর 10-এর কিউব মানে কত, এই যে পেয়েছি 10-এর কিউব মানে কত, 1000 পেয়েছি, আর এখানে a³ যেমন আছে থাকলো, তাই দেখো এটাই পেলাম। তাই আমরা এই যে পুরো 1000 a³ লিখতে পারি 10a তার কিউব, এভাবে কিন্তু আমরা এখানে লিখতে পারি। একইভাবে 27কে আমরা লিখতে পারি, 27কে এই যে এভাবে লিখতে পারি, দেখো এখানে করে দিচ্ছি আমি, 27 লিখতে পারি কত, 3 × 3 × 3, 3টা 3-এর গুণফল হিসাবে, তাই এটা লিখতে পারি 3-এর মাথায় 3, এখানে 3 দিলাম। তারপরে b, দেখো b6কে আমরা কীভাবে লিখতে পারি, b6কে লিখতে পারি
বি 6 রয়েছে, 6কে তো এভাবে লিখতে পারি 3 গুণিত 6 মানে কি লিখতে পারি বি এর মাথায় 2 লিখলাম আর ব্র্যাকেট দিয়ে যদি 3 লিখি সেই তো একই কথা, 3 আর 2 গুণ করলে 6 হবে, মানে বি এর মাথায় সেই 6ই হবে। তাই বি এর মাথায় 6কে আমরা লিখতে পারি বি স্কোয়ার হোল টু পাওয়ার 3 এভাবে লিখতে পারি। তাই এখানে দিলাম বি স্কোয়ার আর এখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু 3 দিলাম, এভাবে আমরা দিলাম। তাহলে দেখো এবারে আমাদের সূত্রে চলে এসেছে, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, তাহলে এ হচ্ছে আমাদের কত 10a প্লাস বি হচ্ছে আমাদের 3b স্কোয়ার, এটা তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ কত হচ্ছে 10a, তো 10a তার স্কোয়ার, আচ্ছা দুটো ফার্স্ট ওকে চলে আসছে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে আমাদের 10a ইন্টু বি হচ্ছে 3b স্কোয়ার, বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 3b স্কোয়ার আর তার আবার স্কোয়ার হলো সূত্র অনুযায়ী। তো এইভাবে তারপর এখানে যেমন 10a রইল প্লাস 3b স্কোয়ার যেমন আছে থাকবে, এখানে 10 স্কোয়ার, দেখো স্কোয়ারটা 10-এর মাথায় চাপবে, 10 স্কোয়ার মানে কত 100, এরও স্কোয়ার চাপবে, তারপরে মাইনাস 10 আর 3 গুণ করো 30 আর এ আর বি স্কোয়ার যেমন আছে থাকলো, এরপর প্লাস এ স্কোয়ারটা 3-এর মাথায় চাপবে, মানে 3 স্কোয়ার করলে কত হবে 9, আবার এই বি স্কোয়ার সাথে এই স্কোয়ারটাও গুণ হবে মানে হয়ে যাবে বি টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় কিন্তু অ্যান্সার।